হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন আমি বর্তমান দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি সূর্যটা ঠিক কোথায় আছে। দেখো কত সুন্দর, পুরো লাল হয়ে উঠছে, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলো, সারাটা দিন কি করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকো সারাটা দিন, কি করছি কি না। চলো আজকে আমাদের গ্যাস আসার কথা আছে, দেখা যাক গ্যাসটা আজকে পাওয়া যায় কি না। এই দেখো এখানে এই যে ট্যাঙ্কিটা রাখা আছে, তোমার বর নিয়ে 2 ঘন্টা পুরো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে এসেছিল, আর কি পেল না। তো চলো বন্ধুরা, আজকে একটু ওয়েদারটা একটু অন্যরকম আছে, কেন কি একটু কুয়াশা কুয়াশা, একটা নিশির নিশির টাইপ পড়েছে আর কি। দেখো দূরে তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো পুরো একেবারে নিশিরে ঢাকা সেরকম আছে আর কি। চলো বন্ধুরা সঙ্গে থাকো, কি দেখি করছি কি না সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো এখন স্নান দান করবো, স্নান দান করার পরে পূজা করব, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি পূজা দিয়ে নিয়েছি, এখন যাবো রান্নাঘরে। তো রেডি হয়ে গেছে স্নান দান করে। তো দেখো পূজাটা কমপ্লিট হয়ে গেল আমার। এখানে যে পূজা দিয়ে নিয়েছি ভগবানকে, দেখতেই পাচ্ছ। মনে শান্তি লাগে পূজাটা দেওয়া হয়ে গেল। সকালবেলা উঠে আগে আশেপাশে করে স্নান করে তারপর পূজাটা করে নিই, এটাই আমার নিত্যদিনের কাজ। চলো সঙ্গে থাকো, এদিকে করছি না করছি দেখতে থাকো। আর দেখো এবারে কাম এসেছে, এখানে কামও চলছে, তো দেখা যাচ্ছে না, একটু পরে দেখাচ্ছি। চলো বন্ধুরা দেখো, এই যে রাইস কুকারে ভাত বসানো হয়েছিল, তো ভাতটা হয়ে গেছে, এই যে সেদ্ধ ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো একটা পান্তা ভাত আছে, সো ফ্রেন্ডস দেখো এখন বর্তমান কাটছি আমি পেঁয়াজ। দেখো বন্ধুরা, এখন বর্তমানে আমি আলুটা ছুলে নিচ্ছি। তো চিকেনের জন্য চিকেন রান্না করব, তো চিকেনের জন্য আর কি আলুটা 3টে আলু ছুলছি। তো আলু আমার বর একাই খাবে, আমি আলু খাই না, সেজন্য 3টে আলু কাটলে 6 টুকরো হবে। তো আলুটাকে এখন ছুলে সব কিছু মানে রেডি করে নিচ্ছি, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, বর্তমান আজকে নিয়ে আসলো গ্যাস আমাদের। তো এখন নিয়ে আসলো চিকেন। তো এখন চিকেনটা ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে আজকে চিকেনটা রান্না করবো। তো আমি আজকে রান্না করবো না, আমার হাজব্যান্ড রান্না করবে, আমি খাবো। আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে, আর এখানে আলুটা করছি। তো আমি সব কিছু রেডি করে দেবো। এখানে মশলা করেছি দেখো,
গ্রাইন্ডিং বাটিতে। তো আমি সব কিছু রেডি করে দেবো, আমার বর রান্না করবে, কিন্তু আমার বর চিকেনটা ভালো রান্না করে সেজন্য। তো বাড়িতে দুজনেই আসি, আমার শাশুড়ি মা বাড়িতে নাই, দিদি বাড়িতে গেছেন, তো দুজনেই খাবো। তো সেজন্য হাজব্যান্ডই রান্নাটা করবে। তো রান্না করতে ভালোবাসে, আমি রান্না করতে দিই না, তো চিকেনটা ভালো করে সেজন্য আমি চিকেনটা পারি না, তো সেজন্য আমার বরই রান্না করবে। তো তোমরা কে কে খাবার চলে আসো। দাদা রান্নার সময় আবার যদি পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে। রসুন ছাড়ানো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি বলছি মশলা করেছি, রসুন আর লাগবে না, তবুও আমার বরের নাকি আরও রসুন লাগবে। তো বাংলাদেশের রাঁধুনি সেজন্য আর কি। তোমরা কিছু মাইন্ড করো না, আমরা এরকম মজা করি। ভাত তো এখানে রয়েছে রান্না, খালি চিকেনটা করলেই হয়ে যাবে। মা বাড়িতে নাই, মা বাড়িতে থাকলে অন্য কিছু করতে হতো, তো মা দিদি বাড়িতে খাবে আজকে। তো চলো চিকেনটা করলেই হয়ে যাবে, আলুটা কেটে দিই। তো বন্ধুরা দেখো, আমাদের এখন চিকেন রান্না চলছে। আজকে 8 দিন পরে আমাদের বাড়িতে গ্যাসে রান্না হচ্ছে। 8 দিন ধরে আমরা হোটেলে উপরে পুরো নির্ভর ছিলাম, রাইস কুকারের ভাত আর হোটেলের তরকারি রুটি। তো দেখো ফাইনালি আজকে গ্যাসটা এসেছে, তো রান্না বাড়া চলছে আমাদের। চিকেন হবে, চিকেন। টমেটো দেওয়া হবে চিকেনে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের চিকেন কষা রেডি। তো চিকেনটা আজকে কষাই থাকবে, চিকেনটা ঝোল করা হবে না, কষাই খাওয়া হবে আর কি। তো এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে চিকেনটা কমপ্লিট হয়ে যায় আর কি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো দেখতে, আমরা তো কোনো টেস্ট করি নাই, তো ভালোই হয়েছে, খারাপ হয় না। থেকে খাবার চলে এসো আমাদের বাড়িতে চিকেন। চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর দেখো কালকের যে চপগুলো নেমেছিল পেটে রয়েছে, একটু সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। এখন খাবো আমরা গরম গরম চিকেন কষা। এখন ভাত খাবো না, একটু পরে ভাত খাবো। চিকেন কষাটা এখন টেস্ট করবো কেমন রান্না করেছে আমার বর, দেখি। তো বন্ধুরা দেখো এখন খাচ্ছি চিকেন কষা, সেই টেস্ট হয়েছে সেই। আমার মনে হচ্ছে কি আমার বরের হাতে একটা চুমু খাই, এত টেস্ট হয়েছে চিকেনটা। সত্যি দারুণ হয়েছে, মিথ্যা কথা বলছি না, হেভি হয়েছে কিন্তু। তো চলো চিকেনটা এখন খাই। তো দেখো বন্ধুরা একটু বর্ষা বর্ষা বৃষ্টি মতন হয়েছে, তো মা বললো একটু চা খাবে, তো সেজন্য একটু চা করছি। দেখো মায়ের জন্য আর আমার জন্য, তো দুজনে খাবো আর কি। আর এখানে আটা মাখবো বলে এই যে আটাটা নিয়ে নিলাম। দেখো পিঁপড়া লেগেছিলো, তো মানে চেলে এখানে রাখলাম। তো চাটা খাওয়ার পরে আটাটা মাখবো। রাত্রেবেলা আজকে আর ভাত রান্না করবো না, আমার বরও আর পরোটা খাবে বললো, তো আমি আর আমার বর আজকে পরোটাই খাবো, মা রুটি খাবে। আর এখানে দেখো এই মিক্সচারটা আর কি পিঁপড়া লেগে গেছে ভীষণ, দেখো। তো বন্ধুরা চাটা হয়ে গেছে, এখন নামাবো। তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখালাম যে তখন ভাত রান্না করব না, তো দেখো এইখানে কিছুটা ভাত ছিল দুপুরবেলার, তো ভাতটা না একটু শক্ত শক্ত রয়েছিল আর কি। তো ভাতটা কিছুটা জল দিয়ে আর কি আর একটু গরম করে নিলাম। তো আমার বর না রুটি খেতে চায় না, তো পরোটা খাবে বললো, কিন্তু আমি জানি ভাত লাগবে, আমার বর ভাতটাই খায় আর কি। রুটি পরোটা সমস্ত জিনিস পছন্দ করে না। আর এখান থেকে রুটি করেছি আর তলে আছে পরোটা, যে এখানটা আছে যে পরোটা। তো আমার শাশুড়ি মা খেলেন, খেয়ে দিয়ে এইমাত্র দিদি বাড়িতে আমার বর গেলেন ছাড়তে আর কি মাকে। তো তোমাদেরকে বললাম না দিদি বাড়িতে মা আজকে থাকবে, দিজা বাড়িতে নেয় সেজন্য আর কি মা আজকে দিদি বাড়িতেই থাকবে রাত্রে। কালকেও ছিল, আজকেও থাকবে, কালকে দিজা আসবে আর কি। তো মা সকালবেলায় চলে আসবে। এইখানে দেখো মাকে রুটি দিয়েছিলাম, মা রুটিটা খেয়ে গেলেন আর কি। আর আমার বর গেলেন ছাড়তে, তা আসার পরে
দুজনে খেয়ে নেবো আর কি। আর এখানে দেখো গ্যাস ট্যাস মুছে পুরা পরিষ্কার করে ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার কারণ একটাই, কেন কি আমাদের ঘরে প্রচণ্ড টিকটিকি, তো সেই কারণে আর কি ঢেকে রাখার কারণ। তো আর এইখানে দেখো সমস্ত বাসনপত্র কিছু হয়েছিল, এটাই আটা রাখি, তো পিঁপড়া লেগেছিলো সেজন্য আর কি ধুয়ে রাখলাম। না ধুয়ে তো আর আটা ঢালা যাবে না, মানে অনেকটাই পিঁপড়া লেগেছিলো, তো ওটা ধুয়ে রাখলাম। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বড় চলে এসেছে, তো ওই যে আসছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো সবাই ভিডিওটি প্লিজ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, অনুরোধ রইল। আর একটা করে লাইক দিও, ভালো ভালো কমেন্ট করো, আমার পাশে থাকো বন্ধুরা। নতুন বন্ধু কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এখানে দেখো যে চাঁদ মামা, দেখতে পাচ্ছ চাঁদ। তা আজকের মতন আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকে ভালো থেকো। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট।